আসামিকে আমরা রেগুলার কোর্ট টাইমের বাইরে আগে বা পরে নিয়ে যাব, তখন আবার আপনি এসে আমাকে প্রশ্ন করবেন, তাহলে তো বিচার কাজের স্বচ্ছতা থাকছে না। এখন আমার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো পুরোপুরি এখনো মোকাবেলা করা হয়ে ওঠেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য এইটাতে কোনোভাবে এন্ডোর্স করতে পারে না। এবং এর আগের যে ঘটনাগুলো আমাদের আগের, সেগুলোতে আপনারা দেখেছেন যে কারা ওই কাজগুলো করেছে। আপনি একবারের জন্য বলতে পারবেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হয়েছে। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5 তারিখে যে সরকার ফল করলো, তারপরে অনেক দিন কিন্তু পুলিশ প্রশাসন মাঠেই ছিল না। তারপরে তাদেরকে মাঠে ফিরিয়ে আনা, তাদেরকে আবার আগের মতন কাজে ফিরিয়ে নেওয়া, এই চ্যালেঞ্জগুলো আমাদের এখনো রয়ে গেছে। এখন আজকেও আবার আমাদের একটা মিটিং করতে হবে যে এগুলোকে আমরা কিভাবে অ্যারেস্ট করব। মানে এটা তো কোনোভাবেই কোনো সভ্য দেশে আমরা মানতে পারি না। যখন একজন ব্যক্তি মামলা করে তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না। সে কার বিরুদ্ধে মামলা করবে এটা সম্পূর্ণ তার এখতিয়ার, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। আপনি যে বলছেন 52 জন সাংবাদিক, এদের মধ্যে অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে, এবং আমরাও, ধরেন আমাকে যোগাযোগ করছে, আমার সাথে যদিও এই মামলা সরাসরি কোনো সম্পর্ক নেই, আমি তখন এটা আবার স্বরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি যে দেখেন এই ঘটনাটা ঘটছে। তো যেখান থেকে যত কমপ্লেইন পাচ্ছি সেগুলো আমরা স্বরাষ্ট্রকে জানাচ্ছি, এবং সকলেই যখন মনে করবে সে হয়রানিমূলক মামলার মুখোমুখি হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেন তারা জানিয়ে রাখেন। এবং আমাদের নিজস্ব একটা পর্যবেক্ষণ ব্যবস্থা যে আমরা গড়ে তুলবো, সেজন্য আরেকটু সময় আমাদেরকে দিতে হবে।